নমস্কার বন্ধুরা, আজ 1 জানুয়ারি 2026 নতুন বছরের শুরু। এবং নতুন বছরের শুরুতে আমিও নতুন করে নিয়ে এলাম তোমাদের জন্য বায়োলজির কিছু প্রশ্ন এবং পড়া। তোমাদের প্রথমে টপিক ওয়াইজ পড়াবো, তারপরে কিছু প্রশ্ন করব। আজকে শুরু করব হিউম্যান হার্ট, অর্থাৎ মানব হৃদয়। আমরা সবাই জানি। তো তোমরা সবাই কেমন আছো? সবার নতুন বছর খুব ভালো করে কাটুক, এটাই আশা করি সবার কাছ থেকে। সবাই খুব ভালোভাবে থাকো এবং যে সামনে যে নতুন এক্সামগুলো আসছে, যে পরীক্ষাগুলো আসছে, কম্পিটিটিভ এক্সামগুলো আসছে, সেগুলোর জন্য ভালোভাবে এখন থেকে তৈরি হতে শুরু করো। তোমাদের সাথে আমি সবসময় থাকবো পাশে, এবং আশা করি তোমরাও আমার পাশে থাকবে। চলো শুরু করি। আজ তোমাদের টপিক হচ্ছে হিউম্যান হার্ট, যাকে বাংলায় বলা হয় মানব হৃদয়। হিউম্যান কথার অর্থ মানুষ, আমরা জানি। হার্ট কথার অর্থ হৃদয়। তো এই যে হার্ট, এই হার্ট নিয়ে পড়াশোনা করাকে, যারা পড়াশোনা করে, যারা স্টাডি করে হার্টকে, তাদেরকে বলা হয় কার্ডিওলজি। তাদেরকে কার্ডিওলজি ধরা হয়। যারা স্পেশালিস্ট হয়, যেমন ধরো ডাক্তার, যারা ডক্টর, হার্ট স্পেশালিস্ট ডক্টর বলা হয়, তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় কার্ডিওলজিস্ট। হার্ট কী করে? ব্লাড পাম্পিং করে, ঠিক আছে। এছাড়া হার্ট হচ্ছে একটা সার্কুলেটরি অর্গান, এবং এটাকে মেসোডার্মাল অর্গানও বলা হয়। হার্টের ওজন অ্যাডাল্ট, অর্থাৎ বয়স্ক, যারা বয়স্ক তাদের হার্টের ওজন কত হয়? তাদের হার্টের ওজন হচ্ছে 250 থেকে 300 গ্রাম। আর ইনফ্যান্টস, অর্থাৎ বাচ্চা, শিশুদের হার্টের ওজন কত হয়? 20 থেকে 25 গ্রাম। এবং হার্টের সাইজ 12 সেন্টিমিটার। এটা হচ্ছে হার্টের সাইজ, ঠিক আছে। চলো, এরপর হচ্ছে হার্ট হিসেবে বলবো আমরা। হার্টকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে। হার্টকে 3 ভাগে ভাগ করে। কি কি? একটা হচ্ছে 4 কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে 3 কক্ষ বিশিষ্ট, আর একটা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট। 4 কক্ষ বিশিষ্ট হার্টে কি থাকে? 2টি অলিন্দ থাকে এবং 2টি নিলয় থাকে। 3 কক্ষ বিশিষ্ট অর্থাৎ 3 চেম্বার, 2টি অলিন্দ থাকে এবং 1টি নিলয় থাকে। 2 কক্ষ বিশিষ্ট 2 চেম্বার, 1টি অলিন্দ থাকে ও 1টি নিলয় থাকে, ঠিক আছে। মানব হৃদয় হলো পেশিবহুল অঙ্গ, এবং হার্টের চারিদিকে পেরিকার্ডিয়ামের একটি পাতলা আবরণ হার্টকে চারিদিকে ঘিরে ধরে রেখেছে, যার জন্য হার্ট কোনো কিছু ক্ষতি হয় না। হার্টের কোনো ক্ষতি চট করে হওয়া সম্ভব নয়। 4 কক্ষ বিশিষ্ট যে হার্টগুলো আছে, সেগুলো প্রাণীগুলো কোনগুলো? পাখি, স্তন্যপায়ী ম্যামালস, কুমির, ডলফিন, তিমি মাছ, এরা 4 কক্ষ বিশিষ্ট হার্টের মধ্যে পড়ে। 3 চেম্বার অর্থাৎ 3টি চেম্বার, যাদের 2টি অলিন্দ 1টি নিলয় থাকে, যেমন অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, সাপ, গিরগিটি, এটসেট্রা। 1 চেম্বার অর্থাৎ 1টা অলিন্দ 1টা নিলয়। এটা যেমন হচ্ছে মাছ, উদাহরণ হচ্ছে মাছ, ঠিক আছে। একটাই অলিন্দ থাকে এবং একটাই নিলয় থাকে। দেখো, হাড়ের মধ্যে রক্ত চলাচল করে ধমনী এবং শিরা। আমরা জানি ধমনীকে আর্টারি বলা হয় এবং শিরাকে বলা হয় ভেনিস, ঠিক আছে। কোনটা কি কাজ করে তোমরা সবাই জানো, আমি তবু একবার বলে দিই। ধমনী একটা হচ্ছে শুদ্ধ রক্ত বহন করে, অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, আর শিরা অশুদ্ধ রক্ত বহন করে। ধমনী দিয়ে বয়ে যাওয়া রক্তের রং লাল হয়, আর শিরা দিয়ে বয়ে যাওয়া রক্তের রং নীল হয়। ধমনী সবচেয়ে বড় ধমনী হচ্ছে অরোটা,
আর সবচেয়ে বড় শিরা হচ্ছে ভেনা কেপ, সবচেয়ে বড় শিরা হচ্ছে ভেনা কেপ। ঠিক আছে, এছাড়া মানব হৃদয়ে 4টি ভালভ যুক্ত আছে। একটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, যেটা ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে থাকে। বাইকাসপিড ভালভ, যেটা বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে থাকে। সেমিলুনার ভালভ, যেটা ডান নিলয়ে থাকে। আর অ্যারোটিক ভালভ, যেটা বাম নিলয়ে থাকে। হার্ট সাউন্ড, অর্থাৎ হার্টের যে শব্দ, ঠিক আছে, কেমন হয়? নর্মাল কেস ফার্স্ট সাউন্ড লুপ, নর্মাল কেস ফার্স্ট সাউন্ড লুপ, সেকেন্ড সাউন্ড ডাব। অ্যাবনর্মাল কেস মারমার সাউন্ড। অ্যাবনর্মাল কেস অর্থাৎ খুব তাড়াহুড়োর মধ্যে, ব্যস্ততার মধ্যে যখন দৌড় টোড় হয় তখন। এবার একটা ছোট প্রশ্ন, ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম আমরা সবাই জানি স্পাইগোনোমিটার। মনে রাখবে পরীক্ষার সময়, পরীক্ষায় অনেক সময় তাই ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি? স্পাইগোনোমিটার। হার্টবিট মাপার যন্ত্রের নাম টেথোস্কোপ। ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। আর পেসমেকার, আর্টিফিশিয়াল হার্ট। যখন দেখবে অনেক সময় বয়স্ক মানুষের বা কোনো হার্টের কোনো প্রবলেম হলে সেখানে পেসমেকার বসানো হয়। এটা হার্টকে পাম্প করতে সাহায্য করে পেসমেকার। ঠিক আছে, সার্জারি করে বসাতে হয়। তো এই পেসমেকারকে বলা হয় আর্টিফিশিয়াল হার্ট। পেসমেকারকে বলা হয় আর্টিফিশিয়াল হার্ট। ঠিক আছে, এই যে পেসমেকার, একটা হচ্ছে ইলেকট্রোড লিথিয়াম অনুযায়ী হয়। এই পেসমেকারে সাধারণত বললে তো তোমার একটা হয় পেস মেক, ঠিক আছে, যেটা এসে নোট পেস, একটা স্পেস মেক, স্পেস মেক, ঠিক আছে, এটাকে একটা হয় স্পেস মেক। আর একটা হয় পেস স্যাটার লিথিয়াম ব্যাটারি। এটা হচ্ছে ইলেকট্রোড, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোড। আরেকটা পেস সেটার, যাকে বলা হয় এভি নোট। এই পেস মেক, ঠিক আছে, এভি নোট। পেস মেক। আরও অনেক কিছু আছে তোমাদেরকে পড়ানোর, যেগুলো আমি বলিনি। হার্টের আরও অনেক কিছু আছে যেগুলো জানতে হয়, ঠিক আছে। ইসিজি অর্থাৎ কি? ইলেকট্রো কার্ডিওগ্রাফি, যেটা বললাম। 1 হার্টবিট মানে হচ্ছে 70 ml ব্লাড আউট ফ্রম হার্টবিট, ঠিক আছে। একটা হার্টবিট অর্থাৎ যদি 1 হার্টবিট, একটা 1 হার্টবিট, ঠিক আছে, 1 হার্টবিট ইকুয়াল টু আমাদের হার্ট থেকে 70 ml রক্ত আউট হয়। তাহলে আমাদের টোটাল হার্টবিট কতগুলো হয়? 72। আমাদের অর্থাৎ আমরা যখন দেখবে হাতে, ডাক্তাররা যখন পরীক্ষা করে দেখবে হাতের কবজির এখানে ধরে দিয়ে হাত দিয়ে চেক করে, ঠিক আছে। তো সেটা আমাদের টোটাল 72 বার করে হয় 1 মিনিটে। 1 মিনিটে 72 বার হার্টবিট হয়। তাহলে 72 বার হার্টবিট হয়, অর্থাৎ 72 বার হার্টবিট ইকুয়াল টু কত হবে? যদি একবার হার্টবিটে 70 ml রক্ত আউট হয়, তাহলে 72 বার হার্টবিট হলে 72 ইন্টু 70, অ্যাপ্রক্সিমেটলি 5040 মিলিবার, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 5 লিটার, ঠিক আছে, টোটালি হার্টবিট মিনিটে যাওয়া আসা করে, ঠিক আছে। এটা মনে রাখবে, পরীক্ষার সময় অনেক সময় দিতে হবে যে 1 হার্টবিট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই
একটু শেয়ার করে দেবে এবং ফলো বাটন অবশ্যই ক্লিক করে ফলো করে দেবে। আস্তে আস্তে শুরু করছে, এটা নতুন চ্যানেল আমার। তোমাদের সাপোর্ট আমাকে আরও তোমাদেরকে ভালো ভালো কোশ্চেন করাতে সাহায্য করবে। এবং অনেকজনই তোমাদের পড়ায়, দেখবে অনলাইন ক্লাস করায়, কিন্তু সবাই কিন্তু টপিক ওয়াইজ ক্লাস করে না। আমি চাই তোমরা সবাই টপিক ওয়াইজ ক্লাস করো এবং বোঝো জিনিসটা, তাহলে তোমাদের সব থেকে সুবিধা হবে। থ্যাংক ইউ।